জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি সুইট পটেটো কাটলেট বানাবো। তো তার জন্য দেখো এরকম সুইট পটেটো আমি আগে এটা তোমার গিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। কেমন, এটাকে তোমার গিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে মিষ্টি আলু কি লাল আলু, আমরা লাল আলু বলি। তো এটা এখানে সুইট পটেটো। তো এইটা তোমার দিয়ে আমি খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে ম্যাশ করে এর মধ্যে এই জিনিসগুলো মেশাবো। তোমার টমেটো, সেটা পরে দেখাচ্ছি, টমেটো বলছি, পেঁয়াজ, গাজর কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এ সমস্তগুলো মেশাবো। তো সবার আগে আমি এটাকে তোমার গিয়ে ছাড়িয়ে নিই। কেমন, এটা একটু মানে ঠান্ডা হয়ে গেছে, এটা একটু ছাড়িয়ে নিয়ে এটা স্ম্যাশ করব। এবার দেখো এটা খোসা ছাড়িয়ে আমি এই ম্যাশার দিয়ে আমি এরকম ম্যাশ করে নিয়েছি। কেমন, হাতে করলে কি হয়, একটু মানে হয়তো বড় ছোট থেকে যেতে পারে, তো এটা দিয়ে করলে পরে সেটা তোমার দিয়ে থাকবে না। এবার এর মধ্যে আমি মশলাগুলো দেবো। কেমন, এর মধ্যে এবার আমি নুন দেবো। নুনটা সবসময় সাবধানে দিতে হবে, খাবারের নুনটা যেন কখনোই বেশি না হয়। এটা নুন দিলাম, এবার একটু লঙ্কা গুঁড়ো, একটু কালার ভালো আনবে, সামান্য, বেশি হলুদ গুঁড়ো না কিন্তু এখানে, কেমন, অল্প। আর গরম মশলা ছোটো চামচের 1 চামচ গরম মশলা, আমচুর পাউডার, এইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। কেমন, এই আম মানে কাঁচা আমকে শুকিয়ে তারপরে গ্রাইন্ড করে এটা আমচুরটা বানিয়েছি, একদম ফ্রেশ, এর মধ্যে কোনো মেশানো কিচ্ছু নেই। এই চামচে উঁচু 1 চামচ আমি আমচুর পাউডার দিলাম। আর এখানে দিলাম তোমার গিয়ে চাট মশলা, এইগুলো সমস্ত টেস্টের জন্য চাট মশলা। এবার এগুলোকেও তোমার একটু ভালো করে মিশিয়ে নিই। এবার এটাকে মশলাটাকে ভালো করে এবার হাতে মেখে নেব। কেমন, তার মধ্যে আমি এই যে এখানে দেখো কাঁচা লঙ্কা হচ্ছে তোমার গিয়ে একটা টেস্টের জন্য, এই লঙ্কাটা খুব একটা ঝাল না, মানে ঝালই নেই কাঁচা লঙ্কাগুলোতে, জানো তো। তো সেই জন্য আমি ওখানে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আচ্ছা, এখানে আমি 2 কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা কুচি দিলাম, আর একটু কড়াইশুঁটির দানা দিলাম, আর তোমার আধখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো করে, পেঁয়াজ, আর অল্প একটু গাজর ঘিষে নিয়েছি। এবার এই সব তোমার ভালো করে মাখিয়ে নিতে হবে। কেমন, এটা আমি মাখিয়ে নিই ভালো করে। এবার সব মশলা, পেঁয়াজ সমস্ত এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। কেমন, নুন, তারপরে চাট মশলা, আমচুর। আচ্ছা, আমচুরটা যেহেতু আমার ঘরে করা রয়েছে সেহেতু আমি দিয়েছি, যদি না থাকে তাহলে এর মধ্যে একটু লেবুর জুস দিয়ে দিতে হবে, যে একটু মানে টক ভাবটা যাতে এর মধ্যে আসে। আচ্ছা, এবার ভালো করে মেখে নিয়েছি। কেমন, এবার এটা তোমার গিয়ে মোটামুটি একটা সাইজ, তোমার গিয়ে টিকির একটা মোটামুটি সাইজ করে নিতে হবে, এরকম বল বল টাইপের করে নিয়ে এরকম একটু চেপে দিয়ে এরকম শেপের এবার সব কাটলেটগুলো আমি বানিয়ে নিই। ঠিক আছে, এবার আমি দেখো
টিকিগুলো সব এইভাবে আমি বানিয়ে নিয়েছি, কেমন। আর এটা হচ্ছে তোমার গিয়ে কর্নফ্লেক্স, হ্যাঁ, সেই কর্নফ্লেক্সটাকে আমি একটু মিক্সিতে আমি মানে গুঁড়ো করে নিয়েছি, সেইটা এবার এর গায়ে আমি লাগিয়ে নেব, ঠিক আছে। জাস্ট একটু গায়ে কোট করার জন্য, একটু মচমচে হওয়ার জন্য এটা তোমার গিয়ে একটু কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি দেখো এর গায়ে জাস্ট আমরা কোট করে নিয়েছি। আর এখানে তেলটা তোমার গিয়ে গরম করে আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, কেননা এটা তোমার গিয়ে শ্যালো ফ্রাই হবে। তো এবার এইগুলো আচ্ছা, আর একটু গরম হোক তেলটা। এবার তারপর আমি এগুলো বসিয়ে দেবো। এবার একটা পাশে একটু ভাজা হয়েছে, কেমন। এবার এইভাবে এইভাবে এগুলোকে একটু এপাট ওপাট করে মানে উল্টে পাল্টে এগুলোকে তোমার একটু ভেজে নিয়ে তারপরে প্লেটে তুলব। তা আমি সবগুলো ভেজে নিই। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিলাম, কেমন। এগুলোকে ডিপ ফ্রাইও করে নেওয়া যেতে পারে, তবে ডিপ ফ্রাইয়ের থেকে শ্যালো ফ্রাই, কারণ এইগুলো সব সেদ্ধ করা আছে, সব কিছুই তোমার গিয়ে তৈরি, তো এটা শ্যালো ফ্রাই করলে তাহলে তেলটা কম ওঠে। আর যেটুকু উঠেছে তোমার গিয়ে সেটুকু পেপারে দিয়ে এই তেলটুকু বার করে নেওয়া যাবে। তো আমি এগুলো তুলে নিয়ে তারপরে ডিশে দেখাচ্ছি। এখন আমি ভেজে ডিশে তুলে নিয়েছি, কেমন। আর একটু গার্নিশ করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর টমেটো সস। এখানে তুমি গ্রিন চাটনিও বানিয়ে নিতে পারো, যেমন আমরা অন্য অন্য স্ন্যাক্সের সঙ্গে চাটনি বানিয়ে খাই না, সেই রকম চাটনিও বানানো যেতে পারে। তো আজকে আমি টমেটো সস দিয়েছি। দেখো এই সুইট পটেটো কিন্তু আমাদের হেলথের পক্ষে অনেক ভালো। অন্য যে আলু আমরা খাই না সেটা কম খেতে বলছে, কিন্তু এই সুইট পটেটোটা বলে সবাই খেতে পারে, এমনকি বলছে যাদের সুগারের প্রবলেম আছে তারাও এটা খেতে পারে। তো এইটা গরম গরম তোমার গিয়ে মানে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খাও, কি এটা তোমার গিয়ে ব্রেডের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি স্যান্ডউইচ করে খাও, সব রকম খাওয়া যাবে এবং সবাই খুব পছন্দ হবে। তো আজকে আমি এটা বানালাম। অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো।